ধরনের মানুষই হোক না কেন যারা আপনাদের দলের সঙ্গে রয়েছেন বা যারা অন্য কোনো বিরোধী দলের সঙ্গেও রয়েছেন, তাদেরও কোনো সমর্থক, একটাই বক্তব্য হচ্ছে যে এই যে শাসক দলের লাগাম ছাড়া দুর্নীতি, লাগামহীন দুর্নীতি, একটার পাটা দুর্নীতির ক্ষেত্রে, তদন্তের ক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আসছেন, আধিকারিকরা আসছেন, কিন্তু পরিণতি কি হচ্ছে? XYZ বড় মেজর সেজো ছোট অনেক রকমের সৈন্য সামন্ত ধরা পড়ছে, মাথা কেন নয়? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কারোর অঙ্গুলি হিলনে চলে না, তারা নিজেদের মতন করে চলে। তারা একমাত্র মহামান্য আদালতকে তারা মান্যতা দেয় এবং আদালতের বিভিন্ন নির্দেশের পালনও তারা করে থাকে। মানে অমিত শাহ চালান না? একেবারেই পরিষ্কার কথা বলবো, আপনাদের এই ভুল যে ধারণা সেটাকে ভেঙে দিতে চাই। কোনো ভারত সরকারের কোনো রকমের যারা মন্ত্রী বা যারা নেতা, তারা কখনোই নিরপেক্ষ সংস্থাগুলোর উপরে কখনোই তারা কোনো প্রভাব দেখানোর চেষ্টা করেন না। অন্য নেতা মন্ত্রীর কথা না হয় বাদই দিলাম, আমি বলছি আপনি তো স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে রয়েছেন, স্বরাষ্ট্র দপ্তর তার কেন্দ্র তদন্তকারী সংস্থা ইডি সিবিআই সেগুলোকে নিয়ন্ত্রণ করেন না বা তার থেকে রিপোর্ট নেন, এটা কি হতে পারে কখনো? কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা বিভিন্ন তদন্তের মধ্যে থাকেন, একেবারেই সেই বিষয়টা তাদের নিজস্ব বিষয়। এই বিষয়ে কোনো রকমের মন্ত্রী বা যারা উপরে থাকে তাদের কোনো ধরনের প্রভাব থাকে না। পশ্চিমবাংলায় কেন যারা মাথা তারা ধরা পড়ছে না? প্রথম কথা বলবো, রাজ্য সরকারের চূড়ান্ত অসহযোগিতা। যখন সেখানে বিভিন্ন তদন্তকারী সংস্থা যায়, সেক্ষেত্রে দেখা যায় যে উল্টে তাদের নামেই FIR করা হচ্ছে কোর্টে। আবার কোথাও গিয়ে আমরা FIR নয়, মার্কেও এসেছেন একেবারেই, আমরা কোথাও শাহজাহানকে ধরতে গিয়ে একদমই আমরা দেখেছি যে কোথাও গিয়ে যখন তারা একেবারে বহু অভিযোগ যার নামে রয়েছে, বহু কেলেঙ্কারি যার নামে রয়েছে, বহু আর্থিক দুর্নীতির যার নামে অভিযোগ রয়েছে, তাকে যখন গ্রেপ্তার করতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে রাজ্য পুলিশ একেবারে সেখানে মিউট স্পেকটেটরের ভূমিকা পালন করছে। আর সেখানে একেবারে এক কথায় বলবো, তৃণমূল কংগ্রেসের লোক বা যারা অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস তারা এসে তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপরে আক্রমণ করছে। পুলিশ তখন কোথায় ছিল? পশ্চিমবঙ্গ পুলিশ সেই সময় কেন নির্বাক ভূমিকা পালন করছিল, কেন নীরব দর্শকের ভূমিকা পালন করছিল, এর জবাব কি আছে? আমাকে একটা জিনিস বলুন নিশীথবাবু, যে আপনি আজকে এমন একজনের ইন্টারভিউ নিচ্ছি, আমি যেটা শুরুতেই বললাম, যিনি কেন্দ্রীয় সরকারের সরাসরি প্রতিনিধিত্ব করছেন স্বরাষ্ট্র মন্ত্রকে। মানে আমাদের রাজ্যের ক্ষেত্রে যদি কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে কেউ কিছু বলতে চায়, নিশীথ প্রামাণিক লাস্ট কথা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি তো নিজে এ রাজ্যের ছেলে, এ রাজ্যের পরিস্থিতি সম্পর্কে আপনার সম্যক ধারণা আছে। আপনি জানেন যে পুলিশ নির্বাক দর্শক, আপনি জানেন পুলিশ দলদাসের ভূমিকায় রয়েছে, এবং সেটা তৃণমূলের জন্য নয়, CPM এর আমল থেকে। তাহলে আপনি স্বরাষ্ট্র মন্ত্রকের থেকে কেন এখানে 356 জারি করছেন না? আপনি অ্যাক্টিভ এখানে রোল প্লে করছেন না কেন? তাহলে আপনি কেন আপনি দাঁড়িয়ে দেখছেন যে পুলিশ এটা হয়ে যাচ্ছে? এটা তো সাধারণ মানুষ, পাবলিক বলছে এখন যে এই পুলিশকে দিয়ে কিছু হবে না। দেখুন, 356 এটার একটা নির্দিষ্ট সিস্টেম হয়েছে, এইভাবে স্বরাষ্ট্রমন্ত্রক কখনো করে না। এটা গভর্নর রাষ্ট্রপতির কাছে রিপোর্ট জমা, এটার একটা অন্য ইয়ে রয়েছে। মানে আপনি তো অন্তত সেটা তো আপনি যেটা বলতে চাইছেন আমি বুঝতে পারছি, যে আমরা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি করছি বা কি করতে চাইছি। আজকে আমরা একটা ফেডারেল স্ট্রাকচারের মধ্যে আছি, আমরা জানি ফেডারেল স্ট্রাকচারকে আমরা মানি, স্টেট এবং কেন্দ্রের একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ক, সেই সৌহার্দ্যকে আমরা মানি, মান্যতা দিই। এবং পাশাপাশি আমরা এটাও মনে করি যে রাজ্য শক্তিশালী হলে, রাজ্যের ল অ্যান্ড অর্ডার ভালো হলে দেশের ক্ষেত্রে সেটা অনেক বেশি মঙ্গলদায়ক। এবং আমরা সবসময় চাই যে আপনার কি এখনো বিশ্বাস রয়েছে এ রাজ্যে ল অ্যান্ড অর্ডার ভালো হতে পারে তৃণমূল সরকারের আমলে? দেখুন, তৃণমূল কংগ্রেসের আমলে এই ল অ্যান্ড অর্ডার কখনোই ভালো হতে পারে না। আমি চাইবো যে পশ্চিমবঙ্গ সরকারের যারা শাসক রয়েছে, শাসক দল রয়েছে, তাদের শুভবুদ্ধির উদয় হোক এবং তারা ঠিকভাবে এই ব্যবস্থাকে পরিচালনা করুক। কারণ সাধারণ মানুষ আজকে বিরক্ত, সাধারণ মানুষ আজকে অতিষ্ঠ। আর এই পশ্চিমবঙ্গের এই অবস্থা দেখে কিন্তু সারা ভারতবর্ষের মানুষ প্রশ্ন করছে যে সরকারটা পশ্চিমবঙ্গের গরিমা, পশ্চিমবঙ্গের সম্মান, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের সম্মান সব কিছু নিয়ে ছিনিমিনি খেলছে। পশ্চিমবাংলায় নিশ্চিতভাবে সরকারের পরিবর্তন ঘটবে এবং এই যে অচল অবস্থা, এই যে দুরবস্থা, সেটাও নিশ্চিতভাবে পরিবর্তন